নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি বা বলতে চাই। আপনাদের দেখুন, এই সময় আপনাদের পারিবারিক জীবনে কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতেও নানা রকমের ডিস্টারবেন্স দেখা গেছে। আপনাদের কর্মক্ষেত্রে সেরকম একটা ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, ঠিক আছে? তাছাড়া দেখা যাবে যে আপনারা যারা জব চার্জ করছেন, সেই ক্ষেত্রে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের কারুর ক্ষেত্রে লাইফে ডাউনফল দেখতে হয়েছে। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনাদের রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সিচুয়েশান কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। লাভ রিলেশনের জায়গাটিতেও কম বেশি একটু সমস্যা কারুর ক্ষেত্রে আছে। এবং আমি বলতে চাই যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে বা হয়তো রং ইনভেস্টমেন্ট আপনারা কেউ করে ফেলে দিয়েছেন, কিছু অর্থহানি, অর্থনাশ, আইনি কিছু ঝুটঝামেলার মধ্যে কেউ পড়ে গেছেন। নানাবিধ সমস্যার মধ্যে একজনা আপনারা জড়িয়ে আছেন। তো যাই হোক, আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, জুন মাসটা কিন্তু আপনাদের কামব্যাক করবার একটা সময় আসতে চলেছে। আপনারা দেখবেন বেশ কিছু সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, কিন্তু জুন মাসে কিছু সমস্যা থাকবে, ঠিক আছে? আপনাদের এই জুন মাসটা কিন্তু ভালো মন্দ দুটোই থাকবে, এটুকু আমি বলতে পারি। তো আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখবেন অনেক জটিল সমস্যার একটা সমাধান আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা মূলত ভীষণ দয়ালু, পরোপকারী, কিন্তু পরকে বা অপরকে উপকার করে আপনারা কিন্তু সেরকম আপনারা ইনসেনটিভটা পান না। দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কথা মনে রাখে না। সেই মানুষগুলোই হয়তো আপনাদের বড় শত্রু হয়ে যায়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা অনেক সময় আঘাত পান, হিমোলেট হতে হয়। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো যে আপনাদের মধ্যে দেখুন, আপনাদের মনটা ভীষণ সরল, আপনাদের মধ্যে কোনো জটিলতা, এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনাদের নেই। আপনারা সহজ পথে চলতে পছন্দ করে থাকেন, আর আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলবো। আর আপনারা ভীষণ ধার্মিক, সৎ, কর্তব্যপরায়ণ, ভীষণ যত্নশীল, কেয়ারিং, কিন্তু আপনারা দেখবেন আপনারা পরিবার পরিবার বলুন, আপনাদের কর্মক্ষেত্র বলুন, আপনারা দেখবেন সকলের প্রতি ভীষণ আপনারা কেয়ারিং, যত্নশীল, কর্তব্য পরায়ণ হয়ে থাকেন, কিন্তু আপনাদের প্রতি কিন্তু অতটা কেয়ারিং, সেটা আপনার পরিবারের সদস্য বলুন বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনারা কিন্তু অতটা কিন্তু মানুষের কাছ থেকে হেল্প আপনারা পান না, কিন্তু আপনাদের কাছ থেকে সকলেই হেল্প নিয়ে যায়, এইটুকু আমি বলতে পারি। যার কারণে দেখবেন আপনারা অনেক সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আঘাত পেয়ে যান, আর আপনাদেরকে কিন্তু অনেকেই তারা স্বার্থে ব্যবহার করে থাকে। আর আপনাদের সবথেকে বড় গুণ যে আপনারা প্রত্যেকটা কর্মের প্রতি আপনাদের একটা ডেডিকেশান আছে, ঠিক আছে? এবং আর একটা কথা বলতে পারি, দেখুন, আপনাদের মধ্যে একটু রাগ জেদ একটু বেশি, একটু, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা যেটা
ভাবেন সেটিই কিন্তু করে ফেলে দেন, যার কারণে দেখা যায় যে আপনাদের কাছের মানুষের থেকে আপনাদের একটা মানসিক ডিটাচমেন্ট, দূরত্ব তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটুকু আমি বলবো আপনাদের। আর দেখুন, আপনারা যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা দেখবেন অনেকটাই রিজিড, অবস্টিনেট, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে অনেক সময় আপনারা মানে কিছু কিছু সমস্যার আপনাদের সম্মুখীন হতে হয়, এবং একটু ইগো, রাগ, জেদের কারণে আপনাদের দেখবেন রিলেশনের মধ্যেও কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। আর আপনারা যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহিত এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার, বেড সুখ, শয্যা সুখ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানটা, এইটা কিন্তু অতটা ভালো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আপনাদের দেখবেন বিবাহিত জীবনটা মানে একটা মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান আপনাদের মধ্যে থেকে যায়, মানে কেমন যেন একটা অতৃপ্তি আপনাদের মনের মধ্যে রয়ে যায়। হয়তো পার্টনারের সঙ্গে আপনাদের একটা মেন্টাল মানে স্যাটিসফ্যাকশান বলুন, আপনাদের শারীরিক স্যাটিসফ্যাকশান বলুন, কোথাও যেন একটা ঘাটতি হয়ে যায়, ঠিক আছে? আপনাদের মন মানসিকতা, মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের মানে মন মানসিকতা, মেন্টালিটির মধ্যে একটা মানে খুব লং ডিফারেন্স বা ডিস্টেন্স দেখতে পাওয়া যায়, যার কারণে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর আপনাদের মধ্যে প্রতিভা আছে, ঠিক আছে? আপনারা ভীষণ ট্যালেন্ট, এবং আহ, আপনাদের মধ্যে একটা কোয়ালিটি আছে। আর আপনারা দেখুন, আপনারা আপনাদের যে চিন্তা ভাবনা, সেগুলোকে কিন্তু এই সময়, এই মুহূর্তে আপনারা কিছু কিছু ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল করতে পারছেন না, ঠিক আছে? আপনাদের মধ্যে মানে কি বলবো যে আম, মানে কর্মের প্রতি আপনাদের যে একটা মানে কি বলবো যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আছে। আপনারা ভীষণ কনসাস, ঠিক আছে? মানে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় মানে অ্যাগ্রেসিভনেস, ইন্টেলিজেন্ট, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা ইন্টেন্সিটি, এটা কিন্তু মানে খুব মাত্রায় দেখতে পাওয়া যায়। কর্মের প্রতি একটা কেয়ারিং, হ্যাঁ, বা আপনাদের মধ্যে দেখবেন একটা মানে যে কর্মটা, যে কাজটা করবেন, সেই কাজটি কিন্তু সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু পিছিয়ে আসেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন যে কোনো জ্ঞানের প্রতি আপনাদের একটা চাহিদা, একটা প্রেম, ভালোবাসা, এইটা কিন্তু আছে। আর আপনারা যারা আহ, বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি একটা কথা বলতে চাই, আপনারা মনে কিছু করবেন না। আপনাদের প্রতিভা, ট্যালেন্ট, মেধার সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে জীবনে মানে অনেক সময় সেগুলোকে সঠিক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন না, যেটা কি না মানে অন্যেরা আপনাদের সেই মেধা, আপনাদের সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু জীবনে সাকসেস, সফলতা পেয়ে যায়। এইটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে যে একটা পাওয়ার আছে, একটা মানে কোয়ালিটি আছে, আপনারা কিন্তু অনেক সময় নিজেরাই বুঝতে পারেন না যে আপনাদের মধ্যে মানে কতটা গুণ আছে, আপনাদের মধ্যে কতটা পাওয়ার আছে। আপনাদের সেই গুণ, আপনাদের ট্যালেন্ট, আপনাদের পাওয়ার অপোজিট পারসন সেইগুলোকে আপনাদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু সাকসেস, সফলতার দিকে এগিয়ে যায়। দেখবেন আপনারা যে মানুষগুলোকে হেল্প করবেন, সেই মানুষগুলো কিন্তু
অনেক সময় আপনাদের হেল্প নিয়ে, সাহায্য নিয়ে আপনাদের থেকেও কিন্তু জীবনে তারা অনেক সময় অনেক ওপরের দিকে এগিয়ে যায়, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার চলে আসবো জুন মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেগুলো নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি প্রথমেই আপনাদের একটু প্রথমে ভালো দিকগুলো বলবো, ঠিক আছে? জুন মাস আপনাদের নতুন নতুন কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে সেই বিষয় নিয়ে আমি বলবো। এবার দেখুন, আপনাদের এই সময় প্রথমেই বলতে চাই যে আপনাদের রাশির অধিপতি শুক্র সেকেন্ড হাউজে অবস্থান করবে। আপনাদের দেখবেন এই ফিনান্সের জায়গা যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের একটা আর্থিক সংকটের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন বা আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের দেখবেন এই জুন মাসে কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, স্থাবর ভূ সম্পত্তির নতুন ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন আপনারা কিন্তু কেউ কেউ ক্রয় করতে পারবেন। মোটামুটি আমি বলতে পারি যে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল বা আছে, কিছুটা হলেও কিন্তু আপনারা এই জুন মাস থেকে ফুলফিল করতে পারবেন। জুন মাস থেকে কিন্তু আপনাদের অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু কামব্যাক করতে পারবেন। এই জুন মাস থেকে কিন্তু আপনাদের একটা কামব্যাকের একটা সময় শুরু হয়ে গেল, ঠিক আছে? আপনারা দেখবেন অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন এই জুন মাস। জুন মাসের মধ্যভাগের পর থেকে অথবা জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিন্তু দেখবেন আপনাদের লাইফে সাকসেস, সফলতা অনেকটাই গ্রোথ করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো যে আপনাদের 11th হাউজে স্যাটার্ন অবস্থান করে থাকবে, ঠিক আছে? তো এই স্যাটার্ন আপনাদের কিন্তু দেখবেন সোর্স অফ ইনকামটা প্রচুর অর্থ আপনাদের কিন্তু দেবে এই স্যাটার্ন। আপনাদের যাদের একটা আর্থিক সংকটের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ নড়বড়ে হয়ে গেছিল, আপনাদের দেখবেন সেই ফাইন্যান্সের আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা, ঠিক আছে, অনেকটাই বেটার হবে। আপনারা দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন। আর জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা দেখবেন কিছুটা হলেও আপনারা সেভিংসটা করতে পারবেন। আয়ভাব বাড়বে, কিন্তু পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকছে। আপনাদের হেলথ পারপাসে বলুন, আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করবেন, ঠিক আছে? বা ট্যুর পারপাসে কিছু অর্থ, বা দেখা যাবে যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ, বা আইনি কিছু সমস্যার কারণে কিছু অর্থ কিন্তু আপনাদের ব্যয় হবে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই আপনারা দেখুন এই জুন মাস থেকে না পার্টনারশিপ বিজনেসটা আপনারা না করাটাই ভালো। আপনারা পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না, ঠিক আছে? আপনারা নিজেরাই ব্যবসাটা করুন, তাহলে অনেকটাই ভালো হবে। আর কিন্তু জুন মাসে আপনাদের আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা কিন্তু এই সময় যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আপনাদেরকে কেউ কেউ হয়তো প্রভাবিত করে ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। আপনাদের দেখুন সোর্স অফ ইনকাম বাড়বে, কিন্তু পাশাপাশি আপনাদের কারুর ক্ষেত্রে কিছুটা অর্থহানি, অর্থনাশ, অর্থদণ্ড হতে পারে। এই বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যদি হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন বা ইম্পালসিভ হয়ে কোনো কাজ করে ফেলেন, তাহলে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর এই জুন মাসটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, আপনাদের হেলথ নিয়ে আপনাদের কিন্তু জুন মাসে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
আহার বিহার পান ভোজন বা যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের ওপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? একটু চেক আপের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক চাপ, একটা মানসিক স্ট্রেস, ঠিক আছে, চাপা কষ্ট যন্ত্রণা আপনাদের একটু কম বেশি জুন মাসেও থাকবে। আপনাদের দেখবেন চোখের সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে, ঠিক আছে? হার্ট সংক্রান্ত উচ্চ রক্তচাপ বা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ, হ্যাঁ, বা নার্ভ সংক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, পেটের সমস্যা, লিভার সংক্রান্ত আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন, বা দেখা যাবে যে কিছু কিছু মহিলাদের হয়তো থাইরয়েডের কিছু সমস্যা আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাদের এই হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা কারুর কারুর ক্ষেত্রে হচ্ছে না। আপনাদের কিছু গুপ্ত রোগ বা গুপ্ত ব্যাধি হয়তো ধরা পড়ছে না। আপনাদের কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টটা কিন্তু হবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা মানে ভালোর দিকে যাবে। কিছু কিছু রোগ ব্যাধি আপনাদের মিনিমাইজ হয়ে যাবে, হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। কিন্তু জুন মাসে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে, কিন্তু একটু নিজেদেরকে একটু চেক আপের মধ্যে রাখতে হবে। আর আপনাদের আয় ব্যয় তো বললাম, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে কিন্তু ব্যয়টাও থাকবে। আর আপনারা এই সময় কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন, আবার কেউ কেউ আইনি ঝুট ঝামেলার থেকেও কেউ কেউ আবার দেখবেন বেরিয়েও আসতে পারবেন। তো আপনাদের এই সময় মানে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে? ইগো রাগ জেদকে একটু নিয়ন্ত্রণ রাখুন, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না। এবার চলে আসবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আপনাদের কিন্তু জুন মাসে দাম্পত্য জীবনের জায়গাটি আমি অতটা ভালো বলতে পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইগো রাগ জেদ বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা শয্যা সুখ, বেড সুখ থেকে কেউ কেউ হয়তো বঞ্চিত হয়ে আছেন, বা কেউ কেউ নিঃসঙ্গ জীবনযাপন আপনাদের করতে হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, জুন মাসেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, বা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা আপনারা এখন বুঝতে পারছেন যে রিলেশনটাকে মানে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেউ কেউ দেখবেন হয়তো কোর্টে ডিভোর্সের ফাইল আপনারা পেশ করে ফেলেছেন, ঠিক আছে? তো যাদের খুব কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাদের ব্যাপার একরকম, আর যাদের মধ্যে একটু আর্গুমেন্ট, কমপ্লিট, ভুল বোঝাবুঝি, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, দেখবেন আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কম বেশি একটু সমস্যার মধ্যে আছেন। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের জুন মাসের লাস্ট উইকের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। দাম্পত্য জীবনের যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে? আর লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে সম্পর্কের জায়গাটি এমন মাত্রায় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে, যেখানে হয়তো আপনাদের একটা ব্রেকআপ কারুর কারুর ক্ষেত্রে হয়ে গেছে। আর এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। তো জুন মাসটা লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যাটা কম বেশি থাকছে, কিন্তু জুন মাসের পর থেকে ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা আছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং কেউ কেউ এডুকেশন পারপাসে কিন্তু বিদেশেও যেতে পারবেন। আবার কর্মসূত্রেও কেউ কেউ বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে এই জুন মাস থেকে। জুন মাস থেকে আপনাদের একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো লাভ রিলেশনটা মধ্যম থাকবে, ভালো মন্দ থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে, আমি বলে দিলাম।
কারণ আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে চাই না, ঠিক আছে। আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু ছোটোখাটো সার্জারি বা রক্তক্ষরণ, একটু চোট আঘাত কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান এক একজনার ভিন্ন ভিন্ন, ঠিক আছে। অতএব একই সমস্যা যে প্রত্যেকেরই হবে এমন কোনো কথা নেই। এক একজনার এক এক রকমের সমস্যা হবে, আবার দেখা যাবে কারুর ক্ষেত্রে হয়তো সেই ধরনের সমস্যা হবেই না। তো বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত দাম্পত্যরা আপনারা যারা আছেন, সকলেরই কি দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়ে গেছে? নট অ্যাট অল, কখনোই নয়। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়েছে, ঠিক আছে। আর যাদের হয়তো মানে গ্রহের অবস্থান ভালো আছে, স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে আছে, তাদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা হয়নি, ঠিক আছে। তো আপনারা একদম টেনশন করবেন না, নিজেদের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। আর আপনারা যারা ধরুন এই সময় মানে যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা হয়তো মিডিয়া জগতে আছেন, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, হ্যাঁ, যারা মিউজিক ডাইরেক্টর, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর যারা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, ঠিক আছে, বা শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আপনাদের জুন মাসে অনেকটাই ভালো হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের কথা তো আজকে আমি ভুলেই গেছিলাম প্রায়। তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর আপনারা যারা পিতামাতা আছেন, একদম টেনশন করবেন না, ছেলেদের কেরিয়ার, কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালোর দিকে যাবে, ঠিক আছে। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে, মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা তোমরা পাবে, তোমরা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা মানে তোমরা যারা আছো, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, মানে আপনাদের দেখবেন এই সময় মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে, হ্যাঁ। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের কথাই বলছি, পিতামাতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা কিন্তু তোমরা পাবে, হ্যাঁ। আর ছোটোখাটো ট্যুর থাকবে এই জুন মাসে, একটু হয়তো কোনো টেম্পেল বা একটু তীর্থ ভ্রমণ, হ্যাঁ, ছোটোখাটো কিছু ভ্রমণ থাকবে আপনাদের। তো যাই হোক, বিবাহের ক্ষেত্রে এই জুন মাসটা মোটামুটি শুভই বলা যায়। জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে, আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। তা যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।